আমবাসার গীতাঞ্জলি নাট্য সংস্থার যে উদ্যোগ, আমি প্রশংসা করি। এই ধরনের উদ্যোগ এটা কন্টিনিউয়াস প্রসেস যদি হয়, তাহলে আজকে আমাদের যারা আগামী প্রজন্ম আমাদের আমবাসার একটা নতুন দিগন্ত ওরা খুঁজে পাবে। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমবাসা পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী প্রতিমা মালাকার মহোদয়া, উপস্থিত আছেন চেয়ারপারসন ইন কাউন্সিলের মাননীয় সদস্য শ্রদ্ধেয় শ্রীযুক্ত উত্তম অধিকারী মহোদয়, শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুমন দেবনাথ মহোদয়, আমাদের এলাকার অভিভাবক এবং যিনি এই সমস্ত কাজের জন্য অগ্রণী ভূমিকা রাখেন যে সংস্কৃত মনস্কা শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুকেন্দ্র বিশ্বাস মহোদয় সহ আমবাসা এলাকার বিভিন্ন সংস্কৃতির সঙ্গে জড়িত নাট্য সংস্থার কর্ণধার বৃন্দ এবং দর্শক শ্রোতা বৃন্দ। তাই আমি আমাদের কবি প্রণাম, আমি একটাই আজকের এই শুভ লগ্নে একটা কথাই বলতে চাই, আমরা খুব সৌভাগ্যবান। আমাদের এই ভারতবর্ষে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি। উনি যা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যদি একটু স্মৃতিচারণা করি, আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে ওনার গান, কবিতা, নাটক, এই নাটকের মধ্য দিয়ে যে সামাজিক শিক্ষা, যে মূল্যবোধ, মানবিকতার মূল্যবোধ কি নেই, দেশাত্মবোধ থেকে আরম্ভ করে সব কিছু আমরা কবি এই ধরনের যে নাটক, কবিতা, তারপরে গান, সব কিছুর মধ্যে আমরা পেয়ে যাব। তাই আমি আমার কথা বাড়াচ্ছি না। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, বিভিন্ন কচিকাচাদের আমরা ওনাদের কৌশল দেখব। তাই আমি আর আমার কথা বেশি বাড়াচ্ছি না। আগামী সবার কাছে আমার বিনম্র আগ্রহ থাকবে, আমরা যদি টাউন হলটাকে আমাদের আরও কিছু সুন্দর ব্যবস্থাপনা করার আমরা দায়িত্ব নেব। আপনারা যারা বিভিন্ন নাট্য সংস্থার সাথে যারা জড়িত আছেন, যারা কর্ণধাররা আছেন, আপনারা উদ্যোগী হন। আমাদের আমবাসার মধ্যে স্পন্সরের অভাব নেই। যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা একটা সঠিক দিশায় এগিয়ে নিতে পারি, আমাদের প্রাণের শহর আমবাসা, এই সংস্কৃতির শহর যদি আমরা আজকে প্রতিজ্ঞা নিই, আজকে কবি প্রণামের মধ্য দিয়ে আমরা সবাই মিলে যদি একটা প্রতিজ্ঞা নিই যে আমাদের আমবাসাকে সংস্কৃতির শহর সারা ত্রিপুরাজ্যের মধ্যে 1 নম্বর স্থান দেব, যদি আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞাটা নেই, তাহলেই এটা সম্ভব হবে, সফল হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।